কি এখন কান্নাকাটি করতেছো কেন? এবার বুঝতে পারতেছো তো পাপ যে বাপেরও ছাড়ে না। তুমি যে পাপ করছো সেই পাপের উপযুক্ত শাস্তি আজকে তুমি পাইছো। আমি কি পাপ করছি যে আমি শাস্তি পাবো? কি এমন করছি যে আমার ভাই ভাবি আমার বাড়ি থেকে বাইর করে দিল? তোমার মনে নাই তুমি আমার বোনের সাথে কি কি করছো? তুমি তোমার বাপের বাড়ি থেকে সম্পত্তির ভাগ আনতে পারো, কিন্তু আমার বোন আমার কাছে সম্পত্তির ভাগ চাইলে সেটা দোষ হয়ে যায়। তুমি আমার বোনের সাথে যা তা আচরণ করছো, তার সম্পত্তির ভাগ নিয়ে যাওয়ার পর তুমি তার এই বাড়িতে ঢুকতে দাও নাই। তুমি আমাকে আমার বোনের কাছ থেকে আলাদা করছো, আমার ভাগ নিয়ে রেখে পর্যন্ত আদর করতে দাও নাই। আমার বাপ মায়ের কবর এখানে, তুমি আমার বোনটাকে তার কবর পর্যন্ত দেখতে দাও নাই। তুমি জানো আমার বোনটা কত কষ্ট পাইছে? কিন্তু নিয়তির খেলা দেখো, তুমি আমার বোনের সাথে যা যা করছো ঠিক তোমার ক্ষেত্রে তাই ঘটছে। নিজের বাপের বাড়িতে তোমার ভাই ভাবি আজকে তোমাকে ঢুকতে দেয় নাই, কেমন লাগতেছে এখন? আমার বোনেরও কিন্তু সেদিন এরকম কষ্ট হয়েছিল, কিন্তু আফসোস তুমি আমার বোনের কষ্টটা বুঝতে পারো না। সবসময় অন্যের জায়গায় নিজের রাখা তারপর চিন্তা ভাবনা করবা। তুমি তার সাথে খারাপ ব্যবহার করতেছো, তোমার সাথে যদি একই ব্যবহার করে তাহলে তোমার কেমন লাগবে? এখন তুমি বুঝতে পারছো সেদিন আমার বোনের কতটা কষ্ট হয়েছিল, আজকেও ঠিক তোমার ততটাই কষ্ট হয়েছে। বিশ্বাস করো, আমার কষ্টে বুকটা বাইরে যাইতেছে। এবার বুঝছো তো আমার বোন সেদিন কত কষ্ট পাইছে? আর বললো না শাহিন, আমি আর সহ্য করতে পারতেছি না। আসলে আমি আমার ননদের সাথে খুব খারাপ ব্যবহার করছি। আমার ননদরা আমি বাড়িতে ঢুকতে দিই নাই, তার ভাইয়ের কাছ থেকে, তার বাপের বাড়ি থেকে তারা আলাদা করছি। আমি অনেক বড় অন্যায় করছি, সে অন্যায় শাস্তি আমি পাইছি। আজকে যখন আমার ভাই ভাবি আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে, তখন আমি বুঝতে পারলাম যে আমি কত বড় অন্যায় করছি। শাহিন, আমার সালমার বাড়িতে নিয়ে চলো, আমি ওর কাছে মাফ চাবো, আমার নিয়ে চলো। আমি যে কষ্ট পাইছি আমি জানি না, শুনে এই কষ্ট সালমারে পাইতে দিব না। আমি জানি না আমার বাপের বাড়িতে জীবনে যাইতে পারবো কিনা। সালমারে তার বাপের বাড়িতে, তার ভাইয়ের বাড়িতে নিয়ে আমার নিয়ে চলো সালমার বাড়িতে। ঠিক আছে।